টপ নিউজের পক্ষ থেকে স্বাগতম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আজকের এপিসোডের বিষয়বস্তু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী। যে মহামানবের সৃষ্টি না হলে এ ভূপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিথ্যাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা যা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, সঙ্গী হিসেবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের, সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট মোতাবেক 12ই রবিউল আওয়াল রোজ সোমবারে প্রত্যুষে আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের 5 মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর। এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল, যার দুধ পানের তখনও শেষ হয়নি। বিবি হালিমা বর্ণনা করেন, শিশু মোহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করত। আমি তাকে আমার বাম স্তনের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বাম স্তন হতে দুধ পান করতেন না। আবার বাম স্তনের দুধ তিনি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এ নিয়ম বিদ্যমান ছিল। ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়েছিলেন। মাত্র 5 বছর তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন। এরপর ফিরে আসেন মাতা আমিনার গৃহে। 6 বছর বয়সে তিনি মাতা আমিনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন। এরপর ইয়াতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মোতালেব ও চাচা আবু তালিবের ওপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে, তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়েই তিনি গড়ে ওঠেন সত্যবাদী, পরোপকারী এবং আমানতদারী হিসেবে। তার চরিত্র, আমানতদারী ও সত্যবাদিতার জন্য আরবের কাফেররা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। তৎকালীন আরবে অরাজকতা, বিশৃঙ্খলা, হত্যা, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার। হরবে ফুজ্জার এর নৃশংসতা, বিভীষিকা ও তাণ্ডব লীলা দেখে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণভাবে ব্যথিত হন এবং 584 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে চাচা হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষদের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিফজুল ফুজুল নামক একটি সমাজসেবামূলক সংগঠন। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন, এখানেই তার প্রমাণ মেলে। যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা, চিন্তা চেতনা, কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতার মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধনাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন। বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। কিন্তু তৎকালীন আরবের কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ও অন্যান্য ধর্মাবলম্বীদের
অন্যায়, জুলুম, অবিচার, মিথ্যা ও পাপাচার দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয় দুঃখ বেদনায় ভরে যেতে এবং পৃথিবীতে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায় মক্কার অদূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বিবি খাদিজার স্বামীর মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিত মনে অবসর সময় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন। ক্রমান্বয়ে তার বয়স যখন 40 বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়াত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনের সূরা আল আলাকের প্রথম কয়েকটি আয়াত। এরপর সুদীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার উপর পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল হয়। নবুয়াত প্রাপ্তির পর প্রথম প্রায় 3 বছর তিনি গোপনে স্বীয় পরিবার ও আত্মীয়ের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা রাহমাতুল্লাহ। এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে। এতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নিকট ছিল আলামিন হিসেবে পরিচিত, কিন্তু এই ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন জাদুকর ও পাগল। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও ছিল আরবি, তাই তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয়। যদি এটা মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার মসনদ টিকে থাকবে না। তাই তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভয়, ভীতি ও হুমকি, এমনকি ধন দৌলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের শত ষড়যন্ত্র ও ভয় ভীতির মধ্যেও ঘোষণা করেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চাঁদও দেওয়া হয় তবুও আমি সত্য প্রচার থেকে বিরত থাকব না। কাফেরদের মধ্যে কোনো লোভ লালসা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার থেকে বিন্দু মাত্র বিরত রাখতে পারেনি। মক্কায় যারা পৌত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করেছিল, কুরাইশরা তাদের উপর নির্যাতন শুরু করে। কিন্তু ইসলামের শাশ্বত বাণী একবার গ্রহণ করেছে তাদের শত নির্যাতন করেও ইসলাম থেকে মূর্তি পূজায় ফিরিয়ে নিতে পারেনি। আজকের এপিসোডটি এখানেই শেষ হলো। আজকের এপিসোডের দ্বিতীয় পার্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।